কারণ আমার মাথায় এখন আওলায় গেছে। মোশাররফের একটা ডায়লগ আছে না, যে কদিন ধরে আসলে বুঝতে পারতেছি না যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। যখন এটা থিয়েটারে চলে আসে তখন আর নিজেদের ছবি থাকে না, তখন এটা হয়ে যায় জনগণের ছবি, পাবলিকের ছবি। এখন তো এটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে। দর্শক যদি হলে গিয়ে ছবিটা দেখে তাহলে দর্শককে ঠকানো হবে না, কারণ একজন দর্শক যখন হলে ছবি দেখতে আসেন অনেক প্রিপারেশন থাকে, টাইম থাকে, টাকা পয়সা ইনভেস্টমেন্ট থাকে, মানে আরও অনেক কিছুই। সো ওই জায়গা থেকে আমার মনে হয় দর্শককে ঠকানো হবে না। অনেক ছবি আছে, অনেক ঘটনা আছে যে ছবি দেখে ওয়ার্ড অফ মাউথ হয়েছে। আপনি যদি পড়ানোর কথা চিন্তা করেন, আপনি যদি মনপুরার কথা চিন্তা করেন, মানুষে দেখে ভালো লাগছে। আর যদি ভালো না লাগে, কন্টেন্টের যদি পাওয়ার না থাকে, কন্টেন্ট যদি অডিয়েন্সের সাথে কানেকশন তৈরি না করতে পারে, জার্নি যদি কানেকশন তৈরি না করতে পারে, তাহলে আমি যাই বলি না কেন কোনো লাভ নাই। আমি যাকে কাস্ট করেছি এখানে দেখেন 3টা কাস্ট আছে একদম নতুন, যে 3টা ছেলে মেয়েকে নিয়ে। সো ওদের সাথে আমার অনেক সময় স্পেন্ড করতে হয়েছে, বাট আমার মনে হয় যে দে ডিড গুড। আমি 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 যদি চাপ বোধ করতাম তাহলে এটাতেই করতাম। ধরেন এইটা নিয়ে হল সিলেকশন বা নানান কিছু নিয়ে আমাদের প্রমোশন কম হচ্ছে, অনুদানের ছবি, নাটকের ডিরেক্টর, এইসব নিয়ে নানান ধরনের কথা হচ্ছে। বাট আমি এগুলো নিয়ে আমি তো আসলে বদার না, কারণ দেখেন আমি যখন ফিল্ম মেকিং করতে আসছি, যেদিন আমি ডিসিশন নিয়েছি ফিল্ম মেকিং করবো, সেই দিনই আমি আসলে চ্যালেঞ্জটা আমি হাতে নিয়ে নিছি। সো এখন এই পর্যায়ে এসে তো চ্যালেঞ্জ নেওয়ার কিছু নাই। তো আমি আমার জায়গা থেকে সৎ থেকে যদি আমি কাজ করি তাহলে অরেঞ্জের সাথে আসলে ডিসঅনেস্টি হবে না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা আমি জানি না, কারণ আমার মাথায় এখন আওলায় গেছে। মোশাররফের একটা ডায়লগ আছে না, যে কদিন ধরে আসলে বুঝতে পারতেছি না যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তো আমারও অবস্থা হয়েছে এটা, যে আপনি যখন একটা ছবি নিয়ে অলমোস্ট আপনি 6-7 মাস শ্যুট করবেন, 1.5 বছর আপনি পোস্ট করবেন, আপনি ফেলে রাখবেন, তখন আসলে মাথা আপনার ঠিক থাকবে না। তখন আপনাকে আসলে একটা ডিসিশনে আসতেই হবে। আর যত সময় যেতে থাকবে তত জিনিসটা পুরানো হতে থাকবে। সো এর মধ্যে হয়তো এটা দেখবেন যে এইরকম রেলিভেন্ট স্টোরিও বেড়ে গেছে। তো আপনি এটা কী করবেন? আপনাকে তো একটা ডিসিশনে আসতে হবে। সো শুধু আমি না, যারা ছবি বিজনেসের সাথে যারা জড়িত আছেন, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে এখন এই ঈদ ছাড়া আসলে অন্য সময়টা আসলে কেউ ওই চ্যালেঞ্জটা নিতে চায় না। আর আমি তো খুবই মানে মানুষ হিসেবে বলেন বা পরিচালক হিসেবে বলেন বা প্রডিউসার হিসেবে বলেন, আমি তো ছোট মানুষ। সো আমার অভিজ্ঞতাও কম। ওই জায়গা থেকে এইটা ছাড়া আর আমার কোনো রাস্তা ছিল না। তবে আমার মূল উদ্দেশ্যটা এখনও আমি বলি, আগেও বলছি যে আমার মূল উদ্দেশ্য হলো যে আমার ছবিটা মানুষ একটু দেখুক, জনগণের জন্যই, মানুষের জন্যই তো ছবিটা করা। তো দেখুক, যদি মানুষের কিছুটা দেখে একটা পজিটিভ রেসপন্স আসে তাহলেই আমরা হ্যাপি।